যে বড় হয়েছে চুল কাটবেন না। আমি মনে করছি রে কথা তো ঠিকই রে। আমি কি স্কুলে যাবো? আজকে শনিবার না, আজকে তোমার ক্লাস আছে 12টার পরে। তো কথা তো ঠিকই, তাহলে চুলটাকে কাটিয়ে আসি। সকালে উঠি একদম নাপিতের দোকানে বাইক নিয়ে চলে গেলাম। যে বললাম নাপিত ঘরের দরজা ঝাপ খুলে দিয়ে ঝাড়ু দিয়ে পানি দিতেছে। আমি বলছি এই নাপিত শোনো বেটা, তাড়াতাড়ি চুল কাটে দাও, স্কুলে যাবো টাইম টু টাইম। স্যার তোমার আগে 3জন বুক করা আছে, ঘরে যেয়ে দেখো। আমি যেয়ে দেখি হয় 3টে ছেলে। বাবা ঘোড়া মার্কা চুল রে বাপ, কান দেখা যায় না। আমি কি বাবা বহু সময় লাগবে, তিনার তো ঘোড়া মার্কা চুল, কানের নতি পর্যন্ত ঢাকি নিচে চুল কাটতে বহু সময় লাগবে। বলছে না স্যার, আমাদের নাপিতের একটা ইউনিয়ন আছে, যাই আগে আসবে তার চুল আগে কাটা হবে। কারণ তো কথা তো ঠিকই। ও স্যার, আপনার চাকরি করা পয়সারও ধগ আছে না, কামলা দেওয়া পয়সারও ধগ আছে। কথা ঠিক না ভাই? ঠিক। আমি তো কথা তো ঠিকই রে। স্যার আপনার এত রেট চুল কাটা, এনা তো রেট এক, আপনি তো 1 টাকা বেশি দিবেন না। কথা তো ঠিকই। তাহলে কতক্ষণ দেরি করবো? বলছে স্যার বেশি সময় লাগবে না, এই ঘোড়া মার্কা চুল কাটতে বেশি সময় লাগে না। বাবা আমার সামনে খালি যে ছেলেটা আগে হুল চেয়ারে বসছে না, ঠ্যাংগুলো লাফালাফি করছে, আর মোবাইল একটা পকেটে নিয়ে কানে হেডফোন লাগিয়ে দিয়েছে। কি যে গান দিছে খালি শোনা যায় কাঁচা পাতা। আমি প্রায় দেখি ঠ্যাং যে ফাড়া, এটার গোটায় ঠ্যাং ফাড়া, এটাও ফাড়া, এই চরুটাও ফাড়া। আমি বলছি বাবা এটা প্যান তো কাইও দান করছে। হ্যাঁ, আমাকে চেনেন নাই, আমি ব্যাপারী মানুষের ছেলে, আমরা মানুষের দান করি। তো বাবা যদি দান কর, তোর প্যানটা পুরা ফাড়া। কত এইরকম প্যান বেড়েছে না, এটি ফাড়া। একদম হরিচন্দ্রপুরে কাউ আমার নাইরে বাবা, আবার আছে গোটায় ফাড়া। আমি মনে করছি এই প্যান বোঝাই না, ফাড়ি দেয় বোঝায়। আমি কই বাবা এটা পয়সা দিয়ে কিনছো না এমনি দিছো? হ্যাঁ, কুচবিহারে পাওয়া যায় মিনিস্টারের চৌপতিতে এই প্যান কিনতে কি ভিড়। বাবা ওই প্যান্টটা দেখবেন না, যে ছেলেটা কিনছে না, দেখবেন প্যান্টটা খালি নিচ প্যাকে টানে, খালি নিচ প্যাকে টানে, উপরে থাকে না। ওই প্যান্ট যদি একবার গেঞ্জি আপনাদের যদি কাল পাটে একবার যদি মোবাইল সুইচ করে ব্যবহার করে, দেখবেন যদি একবার ছাপড়িছে পায়খানার দ্বার দেখা যায়। যখন ঠিক না বেটি মন টাকায় পিছনে যে আমার 100। কারণ কেন বাবা, ওই ছেলেটার ভিতরে এলেম না, ওই ছেলেটা যদি এলেও জানতো, ওই ছেলেটা ওই পোশাক পরতো না। ও কাউমারি বন্ধু যুবক রে, ওটা খ্রিস্টানদের প্যান, ওটা খ্রিস্টান নাচারাদের প্যান। মুসলমানের ছেলেকে উলঙ্গ রাখার জন্যে ক্যাপাসিটি করলো বাবা। তোর বাড়িতে মা আছে, তোর বুবু জান আছে, ছোট বোন আছে, তোর ভাবি জান আছে, তার সামনে ওই প্যান্ট পিনা যাবে না, তোমার সম্মান থাকবে না, তোমার হায়া শরম নষ্ট হয়ে যাবে। তুমি কলেজ পড়তে পারো বাধা নাই, তুমি ডিগ্রি পড়তে পারো বাধা নাই, তুমি আলামী মিশন পড়ো, বিশ্ববিদ্যালয়ে পড়ো, বাধা নাই, কিন্তু তোর ভিতরে ইসলাম থাকতে হবে। এমন মারে মারে ইউটিউবে দেখেন রে বাবা, ব্যাগ ফেলে দিয়ে দৌড়ে। ঠিক আছে, ও বাবারা শুনে রাখো সোনারা, সরকার আইন করে দিল, ভারতের মানুষ সবে জাতিরা মানি নিল। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলে দিলেন, ও আমার উম্মতরা, আমি নবী ঘোষণা করলাম, যদি তোরা আমাকে ভালোবাসো, আমি নবী তোমাকে ভালোবাসি। আমাকে যদি ভালোবাসো, আমাকে যদি ভালো পাও, আমি নবী কথা দিলাম আমার পাশাপাশি জান্নাতের নবী বলল, মানা খাব্বা সুন্নতি ফাকাদ খাব্বালি ওয়া মানা খাব্বালি কানা মাই ফিল জান্নাত। সুবহানাল্লাহ। কিন্তু বাপজান আমার, ও মুসলমান ভাইয়েরা, ও কাবাড়ির বন্ধুরা, হরিশ্চন্দ্রপুরের বন্ধুরা, ও মালদা জেলার বন্ধুরে, কোন বন্ধু যদি সরকারি আইন মানি চলিয়ে মুখের মধ্যে মাছটা পরিয়া ওই হরিশ্চন্দ্রপুর বাজারে গিয়েছে, চা খাবার মন চলছে, চা খাইতেছে, কিন্তু খাবার সময় মাছটা তো নামিয়ে দিতে হবে। ঠিক না ঠিক? মানে নামিয়ে দিয়ে চা পান করতেছে, আর এক মুসলমান আয় বলতেছে, আল্লাহ রাসূল বলছে, কুল্লে মুসলিমিনা খাতুন, প্রত্যেকটা মুসলমান আমার ভাই ভাই, আমার মাঝে কোনো হাই কাজিয়া নাই। বলছে ভাই রে, তুমি
সরকার আইনটা ভালো মানো, মাছটা নিচে নামিয়ে চা পান করেতেছ। ভাইরে মাছের নিচে তোর দাড়িটা কেন নাই? ডিসিপ্লিন বুঝো না, সেখানে সেখানে দাঁড়িয়ে রাখার কথা বলো। আমার ডিসিপ্লিন নাই, মান সম্মান নাই, যেরকম ঠিক না বিটি? যদি বলে ভাই তোর এত ডিসিপ্লিন যদি নষ্ট করলো, তাহলে মাছটা খুলি একবার যাও তো, মামা কেমন করি তোর ডিসিপ্লিন বানিয়ে দেবে। যেরকম ঠিক না বিটি? মুসলমানের দাঁড়িয়ে রাখা কথা বললে ডিসিপ্লিন যায়, এত মানুষের সামনে সম্মান যায়। তাহলে মাছটা খুলি যাও, মামার কাছে যত দোয়া কালাম মন্ত্র পড়ং নমঃ গোস্বামী অন্যতম ভগবানন্দ দাতি, কোন মন্ত্র কোন দোয়া মামা মানবে না। জোরে কোন ঠিক না ঠিক? যদি অমান্য করো তাহলে তোকে এমন মারে মারবে না, একের সাথে যেরকম ঠিক নবে ঠিক। বন্ধুগণ আমার, ও মুসলমান ভাইয়েরা, মুসলমান এখনো হালাল হারাম বোঝে না। মুসলমান রাতি হয়ে গেলে বাবা পাকলা না পাক এক গ্লাস কি খাইলো বুঝ থাকে না, এক গ্লাস খাইলে পাগলা হয়ে যায় আর বলে